করা হোক। আমাদের দেশে যে মিলিটারি প্রদর্শন হইলো দীর্ঘ 18 বছর পরে আমরা মিলিটারি এগুলো প্রদর্শনী করা হয়েছে, এটা একটা এক ধাপে গিয়ে যাওয়া। দীর্ঘ 18 বছর বন্ধ ছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের বাধার কারণে বা যে কোনো কারণেই হোক। এই পয়েন্টটা এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে সাগর ভাই 28শে মার্চ, আজকে কিন্তু আপনি জানেন দিল্লির আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। আমি পঙ্গু আছি, আমার বাম পাটা ক্ষতিগ্রস্ত। তো 28শে মার্চ আজকের এই দিন, আজকে 2021 সালে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। বাংলাদেশের প্রতিটি জনগণ হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে, কিন্তু কার্যত কোনো ধরনের দিল্লির আধিপত্যবাদ বিরোধী তেমন কোনো অ্যাকশন দেশের রাষ্ট্র সরকার কখনো নেয় না। আমি যেটা বলতে পারি, আমাদের হয়তোবা অনেক দূরপাল্লার মিসাইল নিয়ে আসা অথবা যুদ্ধের জন্য উন্নত প্রযুক্তি নিয়ে আসার পিছনে আমাদের একটা অর্থনৈতিক বাধা থাকতে পারে, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো, ইসরায়েল বলেন বা গুরুত্ব অনেকগুলো রাষ্ট্রে হচ্ছে 18 বছর বয়সী যুবকদেরকে হচ্ছে মিলিটারি ট্রেনিং। ইভেন তুরস্কেও, আমি যে রাষ্ট্রে আছি এখানে 18 বছর বয়সী প্রতিটা নাগরিককে হচ্ছে মিলিটারি ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এবং বিয়ে করার জন্য, সরকারি চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় হচ্ছে 18 বছর হইলে 6 মাস ব্যাপী একটা মিলিটারি ট্রেনিং নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক। এটা অনেক রাষ্ট্রগুলোতে আছে। বাংলাদেশে আমি আমার জায়গা থেকে অনেক জায়গায় বলেছি এই কথাগুলো, যে বাংলাদেশে এই আইনটা করা হোক, প্রত্যেকটা নাগরিককে যেন ন্যূনতম 2 মাস অথবা 3 মাসের জন্য হলেও মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা জরুরি। আজকে যিনি আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন, মেজর হাফিজ উদ্দিন সাহেব, তিনি হচ্ছেন বেশ কয়েকবার 2021 সালে এবং তারও আগে, ইভেন 24-এর পরেও আমার ওনার সাথে কথা হয়েছে। তিনি 24-এর পরে তিনি একটা প্রোগ্রামে সে এটা বলেছিলেন যে আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারত আমাদের হুমকি, এটা পৃথিবীতে কোনো প্রতিবেশী হচ্ছে বন্ধু হয় না। সো এই জন্য হচ্ছে তিনি দাবি করেছিলেন যে 18 বছর বয়সী তাদের সরকার ক্ষমতায় আসলে এই মিলিটারি ট্রেনিং এর একটা ব্যবস্থা করবেন। কিন্তু আজকে তার সরকার ক্ষমতায় আসছে এবং তিনি বাংলাদেশের মহান সংসদের স্পিকারও নির্বাচিত হয়েছেন। আমি আশা করব এই সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের এই সরকার এই আইনটা করুক দ্রুতই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মিলিটারি ট্রেনিং সবাইকে অন্ততকে বাধ্যতা করা হোক। ইতিপূর্বে যখনই এই উদ্যোগটা নেওয়া হয়েছিল বাংলাদেশে, এখানে শ্রদ্ধেয় মেজর সাহেবরা আছেন রিটায়ার্ড, তারা বলতে পারবেন, নেওয়ার পরে সেটা ভারত থেকে বাধা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা না করা হয়। সুস্পষ্টভাবে ভারতের বাধার প্রেক্ষিতে হচ্ছে এই মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা কোনো গভর্নমেন্ট নিতে পারে না এখনো পর্যন্ত। আজকে এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের বাধায় আমাদেরকে এই ধরনের প্রযুক্তিগত উন্নয়নে অথবা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মিলিটারি ট্রেনিং এর জন্য যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, আমি দুঃখিত, আমি বলতে পারবো না যে বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে 24। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র ভারতের হাতে জিম্মি হয়ে আছে, এটা আমি মনে করি।